সম্মানিত সুধীমণ্ডলী, সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া উর্ফে আসিফ মোহাম্মদ সজীব ভুয়া উপদেষ্টার ঈদের নামাজের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা কি কিছুই বুঝতে পারছেন? এইখানে যদি বুঝতে পেরে থাকেন তাহলে আমার আলোচনা শুরু করার আগেই কমেন্ট বক্সে কমেন্টের সয়লাভ বইয়ে দেন। আপনারা খুব ভালো করে দেখুন। এই হচ্ছে ইসলামী আন্দোলনের ছাত্র নেতা। সে বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চায়। আচ্ছা, এই আসিফ মাহমুদ সজীব ভুয়া উপদেষ্টা নামাজের তরিকা যদি এইরকম হয়ে থাকে বা তার হাল হকিকত ছবি সুরত যদি ঈদের নামাজের মধ্যে এইরকম হয়ে থাকে, তাহলে সে কোন ইসলাম বাংলাদেশে প্রতিষ্ঠিত করবে? আপনারা বুঝতেই পারছেন। দেখুন, সে ঈদের নামাজে চলে এসেছে, মাথায় টুপি নাই, খেয়াল করেছেন? আচ্ছা, এই দেখুন পা, হ্যাঁ, ঠাকনু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ঠাকনুর নিচে প্যান্ট পরা, ঠাকনুর নিচে তার প্যান্ট পরা রয়েছে, ঠিক আছে? তো সে টাকনুর নিচে প্যান্ট পরেছে, ঠিক আছে? নবী মুহাম্মদ কি বলেছেন? নবী মুহাম্মদ বলেছেন, যার ঠাকনু ঢাকা থাকবে, অর্থাৎ যার ঠাকনু কাপড়, লুঙ্গি অথবা পাজামার দ্বারা আবৃত থাকবে, সে তার ঠাকনু জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। তো নবী মুহাম্মদের হাদিস অনুযায়ী আসিফ মাহমুদ সজীব ভুয়া, অর্থাৎ ভুয়া উপদেষ্টা জাহান্নামী। এই জাহান্নামীটা হচ্ছে বাংলাদেশের উপদেষ্টা। সে আবার জামাতে ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাথী, বুঝতে পারছেন? মাথায় টুপি নাই, হ্যাঁ, ঠাকনুর নিচে প্যান্ট। ওয়াও, এই হচ্ছে সে ইসলামিস্ট। আচ্ছা, এখন 2 নম্বর পয়েন্ট আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি। সেনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ছিল, তো নামাজে কেন সে বৈষম্যের সৃষ্টি করলো? সে কি অন্যান্য মুসল্লিদের চেয়ে আলাদা? তাকে কেন স্পেশাল স্থান দেওয়া হবে? তার জন্য কেন আলাদা কাতার রাখা হবে? তাহলে এইখানে কি আমির আত্রাফের মধ্যে যে ধরনের বৈষম্য থাকে সেই ধরনের বৈষম্য রয়েছে? উপদেষ্টা এবং সাধারণ মুসল্লিদের মধ্যে কি পার্থক্য রয়েছে? সেনা বৈষম্য বিরোধী আন্দোলন করে, হ্যাঁ, কি করলো? একটা বৈধ সরকারের পতন ঘটালো। আর এখন সে নিজেই বৈষম্যের সৃষ্টি করেছে, খেয়াল করেছেন? আচ্ছা, গেল, এটা আমি পয়েন্ট বের করলাম, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, এখন এই দেখুন, সে এইখানে দাঁড়িয়ে আছে না? আমি একটু প্লে করে শোনাই, তারপর আমি আলোচনায় আসতেছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, আমি থামলাম এখন। আচ্ছা, দর্শক শ্রোতারা, কি খেয়াল করলেন আপনারা? একটা ঈদের নামাজের জামাতে কয়জন ইমাম থাকতে পারে? একজন। এই দেখুন, একজন ইমাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে 2 জন ইমাম। এটা কি? এটা ফাইজলামি করে? এটা তো ইসলামের শত্রু, ধর্মের শত্রু। দেখুন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বলুন তো আল্লাহ কয়জন? একজন। শেষ নবী কয়জন? একজন। ঠিক আছে, প্রত্যেকটা মসজিদের ইমাম কয়জন? প্রত্যেকটা মসজিদে নামাজে একজন ইমাম
একবার ইমামতি করেন। যদি ২ জন ইমাম থেকে থাকেন তাহলে তারা ২ টা নামাজের জামাতে ২ বার ইমামতি করে থাকেন। ২ জন ২ বারের নামাজে ইমামতি করে থাকেন। মক্কায় কয়জন ইমাম আছে? কাবা ঘরের ৪ জন ইমাম আছে। ৪ জন ইমাম কি এইভাবে একই কাতারে দাঁড়িয়ে মুসল্লিদেরকে নিয়ে ৪ জন একই সাথে ইমামতি করে? আমাকে বলুন তো দেখি। এরকম হয়? শুনেছেন? না। কিন্তু এই অদ্ভুত দৃশ্য আজকে বাংলাদেশে দেখলাম। বিধাতা, হ্যাঁ, তুমি আমার ধরনীকে দ্বিধা করে দাও, আমি এর ভিতর ঢুকে যাই। কি অবস্থা! হ্যাঁ, এই আসিফ মাহমুদ সজীব ভুয়া, ভুয়া উপদেষ্টা, ভুইয়া না, ভুয়া উপদেষ্টা আ এ উ উ কা কু 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 করে দেখলাম। দেখলাম সুলতানি আমলের ঈদ মিছিলের ব্যাপারে গান বাদ্য পরিবেশন করে একটা ভিডিও বার্তা দিয়েছে। এইখানে আ উ চেষ্টা করেছে, বেচারা চেষ্টা করেছে আ উ এ এ উ আ এই 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 জাতীয় কুকানি খাকানি কুতানি এইগুলো রিমুভ করার, কিন্তু কিন্তু পারে নাই। পুরানা হাসলত তো, হুজুরদের বেড গরম করার সময় এগুলো করতো, এখনো ছাড়তে পারে নাই। তো কয়জন ইমাম আপনারা দেখলেন? ২ জন ইমাম। এটা কি ইসলাম? আমি ভাই আমারে কেউ মাইরা ফালান, হ্যাঁ, আমারে একটা নরম কুলবালিশ দিয়ে মাথায় বাড়ি মারেন যাতে আমি কষ্ট না পাই, আজাব না পাই। এই জাতীয় দৃশ্য কি আপনারা কোনোদিন দেখেছেন? কোনো কালে, কসমিন কালেও বাংলাদেশে কি ঈদের নামাজে ২ জন ইমামকে ইমামতি করতে দেখেছেন? তাও আবার ইমাম সাহেব, একজন ইমাম বুরকা পরে আছেন, খয়েরি বুরকা, মাথায় অবশ্য টুপি আছে, তার মাথায় কিন্তু টুপিও নাই। হুম, দেখছেন পায়ের অবস্থা দেখছেন? সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে ইসলাম বিরোধী সে। এই নাকি ইসলাম প্রতিষ্ঠিত করবে? তো ঈদের জামাতে ইমামতি করছেন ২ জন ইমাম, বুঝছেন? একজন টুপি ছাড়া ইমাম, আরেকজন টুপি পরিহিত ইমাম, এবং উনি খয়েরি বুরকার ভিতরও আছেন। কি অবস্থা! কই গিয়ে মরি? এরা ইসলাম প্রতিষ্ঠিত করবে? ভাই, এদের হাত থেকে দেশকে বাঁচান, না হলে খবর আছে। এই চ্যাংড়া টুকাই ইমাম হইছে, কোথায় গিয়ে মরবো? হ্যাঁ, চিন্তা করে দেখছেন? আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।